এই জন্য এবার সব কিছু আমি সেট করে আনছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. ধন্যবাদ। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবে অষ্টম শ্রেণীর ছাত্রী রীতা। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশারূপে বিশালিকে বিদ্যাঙ্গি নমস্তে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশারূপে বিশালিকে বিদ্যাঙ্গি নমস্তে। ওম শ্রী শ্রী নরহরি নরহরে। ধন্যবাদ গীতাকে। আনিস স্যার, আপনারা সাউন্ডটা চেক করে নেই। ওটা বন্ধ করেন, একটু বন্ধ করেন, এটা বন্ধ করেন। হ্যালো, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানিত শিক্ষক মণ্ডলীর ব্যাজ পরিধান করে দিবেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যার। আমি সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চে চলে আসুন। কে কোথায়? এই যে সুজন, সুজন আসছে। কে মুন্ডেন? পুলিশ স্যার, সুজন কে মুন্ডেন? আপনার নাম আছে। সুজন, সুজন যেখানে থাকে না কোনো মঞ্চে চলে আসো। স্যারের খুব কথা বলেন। বলে মুস্তাক স্যার। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চে চলে আসেন। শিক্ষকের এক পাশে, শিক্ষকের এক পাশে। সম্মানিত আমাদের ব্যাজ পরিধান অনুষ্ঠানটি শুরু হবে এখনই। স্যার, আপনারা টিচাররা এক সাইড হন আর ম্যাডামদের এক সাইড দেন। স্যার, মাইকের ফোনটা মাঝখানে ধরেন তো। হ্যালো হ্যালো, তো বিশেষ কারণে উনি পরীক্ষা হলে রয়েছেন। আমাদের এসএসসি 2017 সালের ব্যবহারিক পরীক্ষা চলছে কেন্দ্রে।
উনি কেন্দ্রে অবস্থান করছেন, যে কারণে ওনাকে সামনে নিয়ে আসা সম্ভব হলো না। আমাদের অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যার মঞ্চে উপবিষ্ট হচ্ছেন। মঞ্চে উপবিষ্ট হওয়ার সময় আমরা সকলে দাঁড়িয়ে সম্মান জানাবো, সকলেই একসাথে তালি হবে, সকলেই একসাথে দাঁড়িয়ে স্যারকে সম্মান জানাবো। তালির একটু পরিমাণ কম হয়ে গেল মনে হচ্ছে। ধন্যবাদ। এবার বসে পড়েন। আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা দাঁড়িয়ে রয়েছেন এখানে মঞ্চে। প্রথমে ব্যাজ পরিধান অনুষ্ঠানের শুরুতেই অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যারকে ব্যাজ পরিধান করবেন, অর্থাৎ ব্যাজ পরিয়ে দেবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আকসার খান স্যারকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যারকে ব্যাজ পরিয়ে দেওয়ার সময় করজোরে তালি হবে। আমি সকলকে তালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তালি হবে সকলে একযোগে। আমাদের স্যারকে আজকের 10ম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি করে ব্যাজ পরিয়ে দিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব এরপরে ব্যাস পরিয়ে দিচ্ছেন আমাদের শ্রদ্ধা আনিস স্যারকে, শ্রদ্ধা আমাদের হেড স্যার। এরপরে জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যার ব্যাজ পরিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ আকবর হোসেন স্যারকে, অত্র বিদ্যালয়ের আকবর হোসেন স্যারকে। এরপরে ব্যাজ পরিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যার আমাদের বাবুল স্যারকে, শ্রদ্ধেয় বাবুল স্যারকে। তালি হবে। এরপরে আজকের ব্যাজ পরিয়ে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান স্যারকে। এরপরে সায়েন্স স্যারকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যার। এরপরে রয়েছেন আমাদের অত্র বিদ্যালয়ের একনিষ্ঠ কর্মী জনাব ফরিদুল ইসলাম স্যারকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা এবং পরিচালক। অনুষ্ঠানের পর্যায়ে ব্যাজ পরিয়ে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আকসার খানকে, আমাদের অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যার। এবারে সর্বশেষ ব্যাজ পরিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের একনিষ্ঠ কর্মী শিক্ষক জনাব জাহিদুল ইসলাম স্যারকে। এরপরে আমাদের সম্মানিত ম্যাডামদের
সকলের ব্যাচ হস্তান্তর করবেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জানাবা জাকিয়া আবিদিনকে। ম্যাডাম একে একে ব্যাচ পরিয়ে দিবেন সকল ম্যাডামদের। সকলে তালি হবে একযোগে। আমি আমাদের অত্র বিদ্যালয়ের অ্যাকাউন্টেন্ট অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি, যার হাতে আমাদের অনেক কাজ রয়েছে, প্রতিষ্ঠানের কর্ণধার বলা চলে, মেরুদণ্ডকে যিনি ধরে রাখেন তিনি হচ্ছে অ্যাকাউন্টেন্ট। ব্যাচ পরিয়ে দিচ্ছেন, তালি হবে, জোরে তালি হবে। এইমাত্র ব্যাচ পরিয়ে দিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যার। সম্মানিত সুধী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফটো সেশন চলছে। ফটো সেশনের পরেই আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। এইমাত্র ব্যাচ পরিয়ে দিচ্ছেন বিথি ম্যাডামকে। আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষিকা জাকিয়া আবেদিন এইমাত্র ব্যাচ পরিয়ে দিলেন আমাদের আফরোজা ম্যাডামকে। এরপরে ব্যাচ পরিয়ে দিচ্ছেন মল্লি ম্যাডামকে, জাহানারা মল্লি। এরপরে ব্যাচ পরিয়ে দিচ্ছেন শাপলা ম্যাডামকে। তালি হবে না? শাপলা ম্যাডামকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন। এরপরে ব্যাচ পরিয়ে দিচ্ছেন আলিফ নুরা ম্যাডামকে। এবং একেবারে মঞ্চের ডান প্রান্তে রয়েছেন নাসরিন সুলতানা তানিয়া, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমাদের ফটো সেশন চলছে। ব্যাচ পরিধান করার পরে ফটো সেশন চলছে। অনুষ্ঠানে এই পর্যায়ে ডেকে নিচ্ছি অত্র বিদ্যালয়ের স্বর্ণ সন্তান, যারা অত্র বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে, কৃতি শিক্ষার্থী 2016 পিএসসি এবং জেএসসি পরীক্ষায় যারা A+ পেয়েছে তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। সকলে মঞ্চে চলে আসো। তালি হবে? তালির কম পড়ে গেল কিনা? সকলে সামনে চলে যাও। সকলে সামনে বসে যাবে, লাইন ধরে বসে যাবে। সকলে আপনারা জানেন সম্মানিত সুধী এবং প্রিয় এলাকাবাসী, 2016 সালে পিএসসি এবং জেএসসি পরীক্ষায় 70 জন A+ পেয়েছিল, যারা আমাদের গর্ব, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, আগামীর স্বপ্ন দেখি, যারাই আমাদের সোনালী স্বপ্ন গড়ে দেবে। আসো, সকলে চলে আসো। সকলে একটু হাঁটু করে বসবে পিছনে।
শ্রদ্ধেয় এলাকাবাসী, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখানো হচ্ছে। আপনারা আপনাদের টিভি চ্যানেলের বক্সে সার্চ দিলে 17 নম্বর চ্যানেলে 17 নম্বর সিরিয়ালেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। 17 নম্বর সিরিয়ালে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। ধন্যবাদ। 2016 সালে পিএসসি এবং জেএসসি পরীক্ষায় যারা এ+ অর্জন করে দিয়েছিল তারা আমাদের গর্ব। তাদেরকে নিয়ে আজকের এই ফটো সেশন চলছে, যারা আমাদের আগামী স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন সম্মানিত সুধী, গত পিএসসি পরীক্ষায় এবং জেএসসি পরীক্ষায়, বিশেষ করে জেএসসি পরীক্ষায় 59 জনের ভিতরে 32 জন এ+ পেয়েছিল। তার ভিতরে 11 জন পেয়েছিল যারা গোল্ডেন। আমি তাদেরকে গোল্ডেন সান আর গোল্ডেন ডটার বলে উপাধি দিতে যাচ্ছি, কারণ তারাই আমাদের সোনার সন্তান, তারাই আমাদের এই সোনার দেশ গড়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের ফটো সেশন চলছে। ওকে, আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা একে একে মঞ্চ ত্যাগ করবে। আস্তে। আজকে তোমাদের জন্য বিশেষ আরো অনেক কিছু উপহার বা অনেক কিছু প্রাপ্তি বা অনেক কিছু পাওনা সামনে অপেক্ষা করছে। তোমরা কেউ চলে যাবে না। আমি অনুষ্ঠানের পর্যায়ে ডেকে নিচ্ছি অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা যেখানে থাকো না কেন মঞ্চে চলে আসবে খুব দ্রুত গতিতে। 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা যেখানে থাকো না কেন, যে অবস্থায় অবস্থান করো না কেন, মঞ্চে চলে আসো। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখানো হচ্ছে। আপনারা যারা আমাদের স্কুল গেটে অহেতুক অপেক্ষা করছেন, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, দয়া করে আপনারা বাসায় গিয়ে নিজের টিভি সেটের সামনে বসলে আমাদের এই অনুষ্ঠানটি আরও সুচারুরূপে সুন্দর রূপে দেখতে পাবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের বর্তমানে 10ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের আজকে মাঠ পরিচালনার দায়িত্বে রয়েছে, স্বেচ্ছাশ্রমে তারা শ্রম দিয়ে যাবে, ভলেন্টিয়ার। তাদের পুরো ওয়ার্কটা আজকে ভলেন্টিয়ার ওয়ার্ক, পুরোটাই স্বেচ্ছাশ্রম, কোনো বিনিময় নয়। আমি সম্মানিত ভিডিও ম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পুরো মঞ্চটা যেন আসে, পুরো মঞ্চটা যেন চলে আসে, আমাদের এই স্ন্যাপসগুলো কাজে লাগে পরে। থ্যাংক ইউ এভরিবডি। মেয়ের আগে নামবে, মঞ্চ ত্যাগ করবে মেয়ের আগেই। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যে জায়গায় ছিলে, যারা যে কাজে নিযুক্ত ছিলে সেখানে চলে যাবে। কোনো প্রকারের বিশৃঙ্খলা
তৈরি করা যাবে না, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে চলে যাচ্ছে প্রায়। আমি ছাত্রের দৃষ্টি আকর্ষণ করছি, আমার হাতের মঞ্চের বাম দিক থেকে একজন একজন করে স্যার মঞ্চ ত্যাগ করবেন এবং সাথে শিক্ষার্থীরা তালি দেবে, সকলে তালি দেবে। এইমাত্র মঞ্চ ত্যাগ করছেন জনাব জাহিদুল ইসলাম স্যার, এরপরে ফরিদ স্যার, এরপরে আকসার স্যার, শাহিন স্যার, মোস্তাক স্যার, বাবুল স্যার এবং আনোয়ার স্যার। সর্বশেষ মঞ্চ ত্যাগ করছেন আমাদের অত্র বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক আকবর স্যার। এরপরে মঞ্চের ডান দিক থেকে প্রথম মঞ্চ ত্যাগ করবেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জানাবা জাকিয়া আবেদিন, তালি হবে, শেফালি ম্যাডাম। এরপর মঞ্চ ত্যাগ করছেন শাপলা ম্যাডাম, মৌলি ম্যাডাম, আফরোজা ম্যাডাম, বিথি ম্যাডাম, মনিরা ম্যাডাম এবং সর্বশেষে যাচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের একনিষ্ঠ একজন শিক্ষিকা জানাবা মাজেদা ম্যাডাম। সম্মানিত সুধী এবং প্রিয় এলাকাবাসী, আমাদের এই অনুষ্ঠানটি এখন শুরু করে দেবেন। এক কথায় অনুষ্ঠানটির প্রারম্ভিক ঘোষণা অর্থাৎ শুরুর ঘোষণা আসবে আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত স্যার প্রধান শিক্ষক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যার। স্যারকে আজকের এই 10ম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং অনুমতি চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল বীর শহীদদের যারা এই 26শে মার্চ আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যারা এই মার্চ থেকেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদেরকে রক্তিম সূর্যরচিত একটি পতাকা এনে দিয়েছেন। আজকে মঞ্চে দাঁড়িয়ে বাংলায় কথা বলার আমাদেরকে উপাত্ত জুগিয়েছেন, আমাদের বাংলা ভাষায় কথা বলা, বাংলা সংস্কৃতিতে চর্চা করার অধিকার এনে দিয়েছেন। সেই সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শাহিনুদ্দিননগর পাবলিক স্কুলের 10ম বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুরু আমরা করছি। আমরা এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক ইংরেজি শিক্ষক জনাব আনিসুর রহমান স্যার এবং আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব তানিয়া নাসরিন সুলতানা তানিয়া ম্যাডামকে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। ধন্যবাদ স্যারকে আমাদের এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য। আমি প্রথমে আমাদের পরিচয়গুলো দিয়ে দিচ্ছি, স্যার যদিও দিয়ে দিয়েছে। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি শাহিনুদ্দিননগর পাবলিক স্কুল, এবং ম্যাডামকে তার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা। আজ শাহিনুদ্দিননগর পাবলিক স্কুল কর্তৃক পরিচালিত বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2017 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমাদের এই স্কুলে অনুষ্ঠিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের
এখন উপস্থাপনা করবে ওকে, থ্যাংক ইউ ম্যাডামকে। মঞ্চে আসছে নীলিমা গ্রুপ, নৃত্য নিয়ে আসছে নীলিমা গ্রুপ। নৃত্যটির নাম হচ্ছে বাংলা ঢোল। বাংলা ঢোল, বাংলা ঢোলের তালে তালে তারা নৃত্য করবে। নৃত্য নিয়ে আসছে নীলিমা গ্রুপ, পঞ্চম শ্রেণী। নৃত্যের গানটির নাম হচ্ছে বাংলার ঢোল। বাংলার ঢোলের তালে তালে নৃত্য হবে। ওকে, স্টার্ট মিউজিক প্লিজ। বাজা বাংলা ঢোল, বাজারে ঢোলে বাংলা বল। বাজারে বাজারে বাজা বাংলা ঢোল, বাজারে ঢোলে বাংলা বল। আসমান জমিনে সাগর নদীতে ঢোলের বাড়িতে তুফান তোল। গানে সবাই হৃদয় দিয়ে বাংলা মায়ের গান। বাংলা মা তুই অতীত ভবিষ্যৎ, তুই যে বর্তমান। গানে সবাই হৃদয় দিয়ে বাংলা মায়ের গান। বাংলা মা তুই অতীত ভবিষ্যৎ, তুই যে বর্তমান। একদিন স্বপ্ন পূর্ণ হবে, সবার মুখে উঠবে হাসি। ছন্দে ছন্দে নাচবে স্বদেশ, নাচবে দেশবাসী। এই রাজত্বে সবাই রাজা, রবে না তো দাস দাসী। লাল সবুজের এই পতাকা, জীবন দিয়ে তার রাখবো মান। গানে সবাই হৃদয় দিয়ে বাংলা মায়ের গান। বাংলা মা তুই অতীত ভবিষ্যৎ, তুই যে বর্তমান। পৃথিবীর সকল
পৃথিবীর সকল দেশের সেরা দেশ হবে এই মাতৃভূমি। প্রতিটি প্রান্তে সব সীমান্তে সুখেরই মৌসুমি। গড়তে স্বদেশ লড়তে হবে, শপথ নেব তুমি আমি। অপমৃত্যু আর অপঘাতে ঝরে না যেন ভাই বোনেরই প্রাণ। কারে সবাই হৃদয় দিয়ে বাংলা মায়ের গান। বাংলা মা তুই অতীত ভবিষ্যৎ, তুই যে বর্তমান। কারে সবাই হৃদয় দিয়ে বাংলা মায়ের গান। বাংলা মা তুই অতীত ভবিষ্যৎ, তুই যে বর্তমান। ধন্যবাদ তোমাদেরকে। এখন একটি একক নৃত্য পরিবেশন করবে তানহা হক। তানহা হক হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ঝুনঝুন গানের সাথে সে একটি একক নৃত্য করবে। সবাইকে ধন্যবাদ। Start music, please. 4 number. ঝুমুর ঝুমুর নোর বাজে মন মেলেছে ভাবনা। থাইয়া থাইয়া তাদের কাঁদে না, থাইয়া থাইয়া তাদের কাঁদে না। ফুল ফুটেছে আজ মন
ওকে, ধন্যবাদ। কেমন লাগলো? ঝুমুর ঝুমুর নুপুর বাজে। এরপরে মঞ্চ কাঁপানোর জন্য আসছে বৃষ্টি পরে টাপুর টুপুর গানের সাথে নৃত্য নিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মিম। ওকে, ধন্যবাদ মিমকে। 5 নম্বর গান প্লে হবে, 5 নম্বর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। আলতারাঙা গায়ের বরণ, দীঘল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। আলতারাঙা গায়ের বরণ, দীঘল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়, বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়, বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়। ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর, এক পলকে আমার বুকে তোলে প্রেমের ঝড়। ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর, এক পলকে আমার বুকে তোলে প্রেমের ঝড়। একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়, একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়, একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর,
সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী ধন্যবাদ মিমকে। আমরা সবাই পারফরমেন্স শেষে হাতে তালি দিব যাতে ওরা একটু উৎসাহিত হয়। এখন কৌতুক নিয়ে আসছে আব্বাস গ্রুপ, তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ। হ্যালো সম্মানিত সুধী, সম্মানিত সুধী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনুষ্ঠানটি সরাসরি লাইভ প্রোগ্রামে দেখানো হচ্ছে। মঞ্চে নাটক নিয়ে আসছে আব্বাস, অর্থাৎ কৌতুক নাটকের মতোই ছোট নাটিকা। ওকে, থ্যাংক ইউ। দোস্ত শুনে যাও কি হয়েছে দোস্ত? বলো বলো। এদিন জানো আনিসারের সাথে কি হয়েছে? কি হয়েছে বলো। আনিসাতে দৌড় মেরে আইতাছে। আমি কই কি হয়েছে স্যার, কি হয়েছে? কই কি আমার বাসায় আগুন লাগছে। আমি কই তাড়াতাড়ি 911 নম্বরে ফোন দেন। স্যার এদিকে যে দৌড় মারা আইলো, পরে কই স্যার ফোন দিছেন? কয় কি মোবাইলে 11 নম্বর বাটনটা আমি খুঁজে পাইতাছি না। আচ্ছা দোস্ত, তুমি যে খেলা দিবার গেছিলা, খেলা হয়েছে? হ্যাঁ খেলা হয়েছে, আমরা জিতছি। কয় রান্না জিতছ? আমরা 51 রানে জিতছি। 11 রান যাচ্ছিও? হ্যাঁ। তোমাদের না 100 রান করার কথা ছিল? ওরা চ্যালেঞ্জ করছিল যে 100 রান করব, আর আমরা টসে চালাকি করে আগে ব্যাটিং করে 51 রানে অল আউট হয়ে গেছি। তাহলে ওরা 100 রান করবো কেন? 52 রান করে আউট হয়ে গেছে। সমস্যা নাই দোস্ত। জাহিদ স্যার না জুতার ফ্যাক্টরিতে ঢুকছে, কয় কি আমার 1 জোড়া জুতা দেন। জাহিদ স্যারের জুতা ফ্রি দিয়ে দিছে। ফ্রি দিয়ে দিল? হ্যাঁ, কয় কি পরের দিন আমি টাকা দেওয়া যাবো না। পরে না হঠাৎ করে কয় কি একটা কর্মচারী খুঁচা মারিয়া কয়, আচ্ছা জুতা যে ফ্রি দিয়ে দিলেন, পরের দিন যদি না আহে ফ্রি দিয়ে দিল আবার। আরে শুনবা তো, কয় কি আমি একটা 40 আর একটা 52 নাম্বার সাইজের জুতা দিছি। আরে দোস্ত তুমি খালি স্যারের সম্বন্ধে গল্প জানো, স্যারের ছেলে মেয়ের সম্বন্ধে গল্প জানো। আরে বাবুল স্যারের ছেলে আছে না, লুঙ্গি পরে দৌড় মারতেছে, লুঙ্গিটা ঢিলা। আমি কই লুঙ্গিটা খুলে যাব, তবে সমস্যা নাই, এটা পুরান লুঙ্গি, খুললে কোনো সমস্যা নাই। দোস্ত তুমি হাবাও কে? আর কই না দোস্ত, গেছিলাম গার্লফ্রেন্ডের লগে দেখা করতে। কি হয়েছে? দেখা হয়েছে? হয়েছে। তুমি হাবাও কে? আর কই না, পকেটে আসলে 10টা টাকা, এখন কেমনে বাঁচাই এই কথা ভেবে বাসের নিচে দৌড় মারছি। তুমি আসলে একটা বলদের মতো কাম করছো। কে দোস্ত আমি আবার কি করলাম? বাসের পিছনে দৌড়ে কয় টাকা বাঁচাইলা? 10 টাকা। যদি প্রাইভেট কারের পিছনে দৌড়াইতে তাইলে কয় টাকা বাঁচাইতা? 40 টাকা। তাহলে তুমি কি লসটা করছো? হ্যাঁ এর দোস্ত আমি আসলে টাকা দেব। আচ্ছা দোস্ত, এরপরে তুমি প্লেনের পিছনে দৌড়ে লাখ টাকা বেঁচে যাবো। আচ্ছা দোস্ত। আসলে দোস্ত স্কুলে যাই। আচ্ছা লও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো? স্যার। আচ্ছা, আজকে কেউ দুষ্টমি করবে না, সবাই বসো। জি স্যার। স্যার। আচ্ছা স্যার আপনার একটা প্রশ্ন করি। জি বলো তোমার প্রশ্ন। স্যার গরু যদি গরুরে গুতায় মারে তাহলে কি জরিমানা দিতে হয়? আমার মতে গরু যদি কোনো গরুরে গুতায় মারে তাহলে হেতে কোনো দাম দিতে হয় না। স্যার ওই মাঠে গরুটা যে বান্ধ ওটা কি আপনার? ওই মাঠের গরু? জি স্যার। ও আমার। কে কিসে?
স্যার আর করেন না স্যার, আমার গরু আপনার গরুরে গুতায় গুতায় মারছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা হাদিস মনে হইতাছে। কে স্যার? আম তো যাবার হাম তার উপরে দাম, গরু দিয়া গরু মারলে দিতে হইব তার দাম। স্যার একটু আগে আপনি না কইলেন যে গরুতে গরু গুতায় মালে দাম দিতেন, এখন একটা হাদিস বানাই দিলেন। আরে আগে কি জানতাম গরুটা আমার ছিল? আচ্ছা এই কথা বাদ যায়, কালকে তো তোকে পরীক্ষা না, জি স্যার। কিছু প্রশ্ন ধরা যাও। আচ্ছা স্যার। মতলব তুই দাঁড়া, জি স্যার। বল টেন্স অর্থ কি? তোর জন্য তোর বানান ভুল রে। টেন্স তো স্যার কাল। টেন্স অর্থ কার? আচ্ছা ঠিক আছে তুই বস। আরে গদু তুই দাঁড়া, জি স্যার। টেন্স অর্থ কাল, তাহলে টেন্স কত প্রকার? স্যার টেন্স দুই প্রকার। টেন্স দুই প্রকার। জি স্যার। আচ্ছা বলতো কি কি? ইহকাল পরকাল। ইহকাল আর পরকাল। জি স্যার। ওই কুদ্দুস তোর কি একই মনে হইতেছে? জি স্যার, একেবারে সীতাবাগের গতিতে মিলে গেছে স্যার। সীতাবাগের গতি মিলে গেছে না? জি স্যার। বস। আর কুদ্দুস দাঁড়া, বল স্কুল অর্থ কি? স্কুল অর্থ স্যার, স্কুল অর্থ খুব ঠান্ডা। স্কুল তো খুব ঠান্ডা। জি স্যার। এগুলো তোর কেনা শিখাইছে কেমনে হয়? স্যার মানুষ যদি কয় আই এম সো হট, তাহলে কুল হওয়া পারে না কে স্যার? কুল পারে না। জি স্যার। স্কুল অর্থ তো তাহলে স্যার ঠান্ডাই হয়। স্কুল তো ঠান্ডা হয় জি না? স্যার। তাহলে বস। আয় গদু তুই দাঁড়া, জি স্যার। বল বল যে তুই যদি একটা মানুষকে বাঁচাবি, যে কাশেমের বাড়িতে আগুন লেগেছে, তাহলে তুই তাকে বাঁচাবে কিভাবে? স্যার এক 10 কেজি যেটা? পেট্রোল ডাইরে দিমু স্যার। 10 কেজি পেট্রোল এ তো ওই বেটা মরবো। ওর লগে আমার অনেক আগে থেকে শত্রুতা জানেন স্যার। আরাম না, বস। আয় তুই দাঁড়া, জি স্যার। বল আচ্ছা টিভি অর্থ কি রে? স্যার টিভি অর্থ চাবি। টিভি অর্থ যাবি। ঠিকই কইছে স্যার। ঠিক হয়েছে। কেমনে ঠিক হইলো? স্যার টি মানে স্যার, টি মানে স্যার চা, হ্যাঁ। আর বি তো ভাই বি, চা বি তার মানে। যাবি। জি স্যার। আরে তোরা তো কি করবি বড় হইলে, তোর চালাই বাঁচা দেবো না। আচ্ছা কুদ্দুস তোর মায় নাকি আমার লেগে দুধ পাঠাইছে? জি স্যার। দেহি এ স্যার দুধ পাঠাইছে স্যার। চাল দিয়ে লইছো তো? জি স্যার। বুঝিস কিন্তু। জি স্যার। খান আপনি, খাইয়া দেখি। খান খাইয়া দেখি। খান, মজা আছে স্যার। মজা আছে না? বলে না তো। খান খান। আচ্ছা এই যে খাই না। স্যার আপনি এটা কি করছেন স্যার? পড়ে ভাঙে গেল কি স্যার এটা আমার প্রত্যেকদিন রাইতে লাগে স্যার। কি কাজে লাগে? স্যার আমার দাদি অসুস্থ, উঠা পারে না। তার তাদের দেখতে হয়। স্যার প্রত্যেকদিন এটার মধ্যে প্রসাব করে কি স্যার। করলে আরাম দাদা তো তাদের মধ্যে বলতে প্রস্তাব করে, আর এটা জি মধ্যে স্যার। আমার খাওয়ান লই আইছ। জি স্যার। আজকে তোর আমি মাইরে গেলাম তোর আমি। স্যার আপনি যে আমারে খালি মারেন জানেন, আমার বাপ দাদাই চাচাই কি করেন? কি করে তোর বাপ দাদাই চাচা? আমার বাপ এর কাছে সবাই মাথা নিচ করে থাকে, কইলে হইলো। আর আমার চাচার কাছে সবাই প্লেট নিয়ে ভিক্ষা চায়। এস কইলে আর দারোয়ানের, আর আমার নানাই অফিসে ঢুকা না পারলে কেউ ঢুকা পারে না। কে তোর নানা দাদা তোর চাচা এরকম কি রে? আমার বাপে দারোয়ান, তোর বাপে দারোয়ান, তার লেগে কেউ ঢুকা পারে না। ও মারছে রে। আমার চাচাই ফুচকা আলা, সবাই ফুচকা চায়। আর কাজ আসছে। দুস্থ এই স্যার একটা কি রে? কথা কই স্যার। ক স্যার আপনি আমার না 14 টাকা উপহার দিতে চাইছিলেন। ও হ্যাঁ ঠিক আছে, তোর 14 টিয়া উপহার আমি দিব। এই যে ল তোর 14 করে টিয়া। হন এই যে টিয়াটা তোরা সবাই মিলে ভাঙাইয়া 14 টিয়া করে ভাগ করে নিবি। জি স্যার। আইছে এই যে তোর 14 টিয়া তো উপহার দিলাম, এই 14 টিয়া করবি কি? স্যার গার্লফ্রেন্ডের লগে দেখা করবা যাবো। ইস গার্লফ্রেন্ডের লয়ে দেখা করো। তোরা যে এরকম পাইলাম করো, তোর গার্লফ্রেন্ড আয় কোন রে? স্যার আপনার মাইয়া আছে স্যার। কি কইলি তুই? জি স্যার। তোর গার্লফ্রেন্ড? জি স্যার। আয় আল্লাহ রে কেমন মুখে। স্যারের বাড়ি ছিল একটা মাইয়া, আল্লাহ। প্রেম করো ধীরে 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 ধীরে। স্যার আপনার কি হয়েছে স্যার? স্যার 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 আপনার কি হয়েছে স্যার? প্রশ্নটা আছে না স্যার? স্যার আপনার প্রশ্ন কই স্যার? মরলেন তো মরলেন, প্রশ্নটা দিয়ে মারা পারলেন না স্যার। স্যার আপনি কি করলেন স্যার? প্রশ্নটা দিয়ে মারলেন না। ও স্যার ওড়েন না। ওঠেন স্যার ওঠেন। স্যার তেলে উঠছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
ধন্যবাদ আপাজ ও তার দলকে একটি সুন্দর কৌতুক উপস্থাপন করার জন্য। এবারে মঞ্চ কাবারও নৃত্য নিয়ে আসছে রহিম গ্রুপ, বাংলা গানের সাথে নৃত্য নিয়ে আসছে রহিম গ্রুপ। একটু তালি হয়ে যাক, জোরে আরো জোরে। রহিম গ্রুপ মঞ্চ কাবারও নৃত্য নিয়ে আসছে। সপ্তম শ্রেণীর ছাত্রী কুলসুম। কুলসুম এখন একটি একক নৃত্য করবে।
লেগেছে বসন্ত এসেছে খুশিতে মেতেছে জীবন মনে রং লেগেছে বসন্ত এসেছে খুশিতে মেতেছে জীবন আরে সবাই মিলে ভিজবো লাল নীলে বাজারে বাজা মাদল আজ খুশির তালে তালে দিন টানা 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 না আজ নাচের মন শুনি না মানা দিন টানা টানা না আজ নাচের মন শুনি না মানা রং দিলে রে মন রং দিলে রে ঢন্নারে ওছনারে করে কি উপায় দূর পাহাড়ে ওই দূর পাহাড়ে সাতসুরে বাসে বাজে কে যে ডেকে যায় দোলে রে জীবন দোলে আর বলে রে ধিমতানা টানা না আজ নাচের মন শুনি না মানা টানা না আজ নাচের মন শুনি না মানা বনমহুয়া এই মনে এই প্রাণে দিশা যে ধরায় রং করা এই রং করা সাত রঙা স্বপ্ন যে চোখে এঁকে যায় দোলে রে জীবন দোলে আর বলে রে দিন টানা টানা আজ নাচের মন শুনি না মানা দিন টানা আজ নাচের মন শুনি না মানা ধন্যবাদ। একটা বিদ্যুৎ বিভ্রাটের পরে কুলসুম তার সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য আমরা সকলে একটু কুলসুমে জমে তালি দেই, একটু জোরে তালি হবে। ওকে, এবারে ম্যাচিং কালার গানের সাথে সম্পূর্ণ একটা ম্যাচিং নৃত্য নিয়ে আসছে আবিদা। গানের নাম রেশমি চুরি। এখানে কেউ থাকা যাবে না, এখানে থাকা যাবে না। আপনার মাইকে কোনটা? জলে ওঠো বাংলাদেশ গানটা প্লে হবে। জলে ওঠো বাংলাদেশ। ওকে, জলে ওঠো বাংলাদেশের সাথে নৃত্য হবে।
যিনি সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মমতাজ উদ্দিন আহমেদ মন্ডল সাহেব, উপদেষ্টা শাইনুদ্দিন নগর পাবলিক স্কুল এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে দাঁড়িয়ে একসাথে করতালির মাধ্যমে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে আরো জোরে তালি হবে একসাথে। আমি আপনাদের সামনে আবার পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মমতাজ উদ্দিন আহমেদ সাহেব। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন জনাব আনোয়ার হোসেন মণ্ডল সাহেব। আমরা আনোয়ার হোসেন মণ্ডল সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং শিক্ষার্থীদের অনুরোধ করছি তোমরা জোরে করতাল দিয়ে তাকে অভিবাদন জানাবে। ধন্যবাদ স্যারকে। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করে আমাদেরকে আলোকিত করবেন বলে আমরা আশা করি। ওকে, সবাই বসে পড়বে শিক্ষার্থীবৃন্দ। আমরা আবার চলে যাব সেই নৃত্যে।